আমাদেরকে তোর ওই কচি হাত দিয়ে দুটো কচি কচি ফুচকা দে। হ্যালো, সত্যি ভাই, তোমার কি সুন্দর ফুচকা। এই টকটা একটু বেশি করে দাও। ফুটফুটে গরম ফুচকা খাবো। তোর এত বড় আসপত্তা, সেদিন তোকে এত করে মারলাম, তাও তো লজ্জা হয়নি। তোমরা যদি ব্যাটা ঠেলে হও তাহলে তোর চুলাটা লম্বা কেন? বল আর চাবিটা কার? ছেড়ে দাও গো, আমাকে মারো না গো। আরে থামেন থামেন, এভাবে রাস্তার মাঝে ছেলেটাকে মারছেন কেন? মারবে না তো কি করবে? সামান্য ফুচকাওয়ালা হয়ে বলছে একবার আই লাভ ইউ বলে ফ্রিতে ফুচকা দেবো। আরে সর্বনাশ, তাহলে তো এই শালার ব্যবহার খুব খারাপ। মাস তালাকে। আরে ভাই, তুমি ওর কথা শুনছো কেন? অন্তত আমার কথা তো শুনো একবার। আমি ওরকম কথা বলবো কেন ভাই? আমি ওরকম ছেলেই না। ঠিক আছে, তুইও বল, তোরটাও শুনি, তারপরে নেই বিচার করছি। খাবো আমি খাবো পেটুকবো পেটুকবো। সত্যি ভাই, তোমার কি সুন্দর ফুচকা। তোমার ফুচকা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে, এত সুন্দর টেস্টি। তাই নাকি ভাবি? লেও লেও, মন ভরি খাও। ফুচকার এই কচকচে সাউন্ডটাই তো আসল সুখ। এই টক টক ঝাল ঝাল ফুচকা পেট ভরলেও মন ভরে না। আরে ভাবি, তুমি চিন্তা করছো কেন? তুমি খাও না যত খুশি, এই আলমগীর থাকতে তোমার ফুচকার অভাব হবে না। চালে মরবো তবু খাবো ফুটফুটে গরম ফুচকা খাবো খাবো খাবো। আরে এ তো আজমরা ভাবি, আজকেও ফুচকা আছে। মরবো তবু খাবো ফুটফুটে গরম। ও ফুচকারা, তুমি ভাবিকে ফুচকা দিচ্ছ, ওর শাউরি দেখে বকবে যে এমনি ভাবে ফুচকা খাওয়া বারণ। তো আমি কি ঘরে ধূপ দল লেগে ফুচকা খাওয়া বিক্রি করতে এনেছি? বেশি বকিস নি তো, যা এখান থেকে। দাঁড়াও, আমি এক্ষুনি চাচিকে বুড়ি আসছি, তোমার ফুচকা বিক্রি করা ছাড়াবে। হ্যাঁ হ্যাঁ, যা যা। বুদি বলে নাও গো নাও আরেক চাচি চাচি, আজমরা ভাবি আজকেও ফুচকা আছে। ইয়া তুই কি বলছিস? হ্যাঁ চাচি, ঠিকই বলছি, আমি নিজের চোখে দেখে এলাম। তাহলে ওই মেয়েকে কি বলবো বলো দিনি? ডাক্তারে কতবার করে বারণ করলো যে ফুচকা জানে না খাই। কালকে 1 টাকার ওষুধ লাসলাম। এই যত কোথায় ফুচকা খাচ্ছে আমাকে লিচ, তারপর আমি দেখছি আজ কি। বৌমা, তোমার কেমন বিবেক বলো দিনি? তোমাকে আমি এতদিন ধরে মানা করছি, তাও তুমি কোন বিবেকে ফুচকা খাচ্ছ? আর তোমারই বা কেমন বিবেক? তোমাকে আরেকদিন বারণ করা সত্ত্বেও আবার আজকে তুমি ফুচকা দিচ্ছ? দেখেন চাচি, ও বললে তো হবে না, এটা আমার ব্যবসা। আমার কাছে যে ফুচকা কিনতে আসবে আমি তাকেই দিব। ও, তাহলে ঘুরে উল্টে দোষ আমার বৌমার ঘাড়ে পড়ছে। আচ্ছা, এই ফুচকার মধ্যে কি এমন আছে বলো দিনে বৌমা? এত ভুলেও তোমাকে ফুচকা খাওয়া ছাড়াতে পারলাম না। তোমার কি একটু লজ্জা নাই? সারাদিন তুমি ফুচকার পেছন পেছন ঘুরে বেড়াও। ফুচকার কি খাও বলো দিনি? মা, আলমগীর ভাইয়ের ফুচকার যা স্বাদ, তুমি একবার খালে তুমিও পিছন পিছন ঘুরে বেড়াবা। অতই সোজা। এই তানিয়া কারির পেছন পেছন ঘুরে বেড়ায় না, সবাই তানিয়ার পেছনে ঘুরে বেড়ায়। এই দেখি তোমার ফুচকা দাও। দাও তো ভাই। ঠিক আছে, লেও। लेकिन एक सेकंड মুখটা নষ্ট হয়ে গেল। এত মানুষে খায়। চলো বাড়ি চলো। বৌমা, তুমি বাড়ি থেকে ভাতটা চড়াও গা, আমি একটু আসছি। কিন্তু আপনি আবার এই সময় কোথায় যাচ্ছেন? আমি ওই জরিমন্দার বাড়িতে টাকা পাবো, টাকাটা আসছে কি? ঠিক আছে। गोलमाल है भाई, सब गोलमाल। কি ব্যাপার হলো? আজ 7 বছর ধরে ফুচকার ব্যবসা করছি, মুখের উপর কেউ তো আমাকে ফুচকা খারাপ বলতে পারেনি। আর ওই মেয়েটা মুখের উপর ফুচকা খারাপ বলে থু করে ফেল দিল। যাক, সবারই মুখ তো সমান না। ও ফুচকালা, ও ফুচকালা, দাও দাও দাও, ফুচকা দাও। ও চাচি, তুমি যে বলছিলে ফুচকা সাপ নাই? তুমি বুঝবা না, এই লাইনে পড়োনি। বৌমার সামনে হেরে গেলে হবে? ফুটা দিয়ে যে ফুটা বের করে নিবে। দাও ফুচকা দাও, ওইসব বাদ দাও। ঠিক আছে।
ব্যাপার, একটু আগে দেখলাম ভাবি ফুচকা খাচ্ছিল, এবার চাচি ফুচকা খাচ্ছে। ও শাওলিতে খেলার দোষ নাই, বৌমাতে খেলার দোষ। এদের বাড়িতে তো যুদ্ধটা লাগাতেই হবে। এই ঝালটা একটু বেশি করে দাও। ঠিক আছে। এই লবণটা একটু বেশি করে দাও, আর মোটা মোটা থেকে ফুচকা দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই টকটা একটু বেশি করে দাও। ফুটে গরম ফুচকা খাবো 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 আমি খাবো। চাচি মেলা টাকা হয়ে গেল, আর কত খাবা? শুনো, টাকার গরম আমাকে দেখাবে না, আমার ছেলে সৌদি খাটে। তুমি ফুচকা দাও, যত টাকার বিল হবে আমি দেখছি। আমাকে টাকার ভয় দেখাচ্ছে। একটা দে ফুচকার নামে পাগল আমি যে, আমি হলাম ফুচকা পাগল বৌদি ওরে ফুচকা। কত বিল হলো? বিল হলো 750 টাকা। 750? এত টাকার বিল কি করে হলো? খাওয়ার সময় মনে ছিল না, শিগগিরই টাকা ফেলেন। বাপ, টাকাটা কার লিয়া হবে? ফুচকা গিলার সময় মনে ছিল না, এক্ষুনি টাকা লাগবে। আজ নগদ, কাল ধার। তোর বাপ মা শিক্ষা দেয়নি গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয়? আপনার মা বাপ শিক্ষা দেয়নি পরের জিনিস মোষের মতন খালি টাকা দিতে হয়? তোর এত বড় আসপদ্দা, তুই আমাকে বস বললি? থাম, তোকে এমন শিক্ষা দেব, সারা জীবনকার মতো ফুচকা বেচা ভুলে যাবি। আরে সর্বনাশ, তাহলে তো তোমাকে বিনা অন্যায় মারলাম গো। এখানে তো সব দোষ ওই মেয়েটা। এই ধর 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 ওকে ধর। ভাই কিছু মনে করো না, যাও বাড়ি চলে যাও। এই চরে মুফি। সারা দুনিয়াতে এত ব্যবসা থাকতে একই ব্যবসা যে করতে লাগনু, সুমানে মারও খাচ্ছি, আবার ফুচকা টাকাও পাচ্ছিনি। এই ব্যবসা মানুষই করে? আরে আরে, আমাকে এইভাবে মারছো কেনে? এই মারবো না তো কি করবো? বাপের বাড়ি থেকে কষ্ট করে টাকা নিয়ে এসেছিলাম ফুচকার ব্যবসা করতে, আর তুই ব্যবসা করছিস না ফুর্তি করছিস? টাকা কি হয় সেটা বল। ফুচকার ব্যবসা করতে যাওয়ার সময় তোকে এক প্যান ফুচকা ভেজে দিই, আর বাড়ি আসার সময় ফুচকাও থাকে না, টাকা কম না যায় সেটা বল। না তোর আরেকটা ভালোবাসা আছে, টাকে ঢালিস সেটা বল। শুনো পারভিন, ফালতু কথা বলবা না, গায়ে কিন্তু হাত উঠে যাবে। তুই আমাকে মারবি কি রে? এই দেখো, ডকুমেন্টসের লিংক করা নাই, মেম্বার এসে বলে গেল আধার কার্ড আর ভোটার কার্ডের সঙ্গে লিংক করে নিয়ে আসো গা। আল্লাহ, দুনিয়াতে আমি এসেছি কিসের জন্য? ও এবার বুঝতে পেরেছি, বোর হাতে মার খাওয়ার লেগি আর আধার কার্ড আর ভোটার কার্ডে লিংক করার লেগি। ওই ফুচকা ফুচকা, আলমগীর ভাইয়ের স্পেশাল ফুচকা। ফুচকাওয়ালা দাঁড়াও দাঁড়াও, ফুচকা খাবো। ফুচকা দাও। জালে মরবো তবু খাবো ফুটফুটে গরম ফুচকা খাবো 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 আমি খাবো টক ঝাল মিষ্টি ফুচকা খাবো। ঝালেই মরবো তবু খাবো ফুটফুটে গরম ফুচকা খাবো। মুখে দিলে টক ঝাল মিষ্টি। আরে তুই চিন্তা করছিস কেন? তুই খা তো, আমি থাকতে তোর কোনো চিন্তা নাই। বৌদি ওরে ফুচকা পাগল বৌদি ডাক দিলে খুশি পাই। আমরা আর ফুচকা খাবো না, তোমার ফুচকা সেই স্বাদ, কিন্তু না আমাদের কাছে আর টাকা নাই, তাহলে আমরা অনেক ফুচকা খেতাম। আরে তোমরা টাকার চিন্তা করছো কেন? আমার ফুচকা তোমরা খাও যত পারো। ওদের ফুচকা খাওয়া দেখে আমার তো পানি চলে আসছে রে, কিন্তু টাকা নাই, কি করে খাবো? টাকা নাই তো কি হয়েছে?
কচি লাউ রে একবার কালো ভারী হয়ে গেছে। লে আমাদেরকে তোর ওই কচি হাত দিয়ে দুটো কচি কচি ফুচকা দে। ও মাসি, তোমরা আসার সময় পেলে না, এমনি বেচা কিনা নাই। এই ঢেউ না, মাসি কাকে বলছিল? চামেলি সুন্দরী বল, চামেলি সুন্দরী। তোর হাতের ফুচকা খেয়ে আজ আমার মন জড়াবো। শালা এক বোতল মদ খেলাম, তাও নেশা হলো না, আবার মদের দোকানও বন্ধ। এখন এই অবস্থায় আমি কি করি? আরে শালা, এ আমি কি দেখছি? নদীর জল পরে উঠে ডাঙা এলো কি করে? যাই জল পরির সাথে লিঙ্ক আপ করতে পারি কিনা দেখি। চাচা, কি হলো তোমার? একটু মদ দে তো, মদ। দূর, মদ কোথায় পাবো? এ দেখো তেঁতুলগুলা পানি আছে, খাবা? না না, ওই তেঁতুলগুলো পানি খেলেই তো নেশাই কেটে যাবে। তুই এক কাজ কর, দুটো শুকনো ফুচকা দে। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি। ও ডার্লিং, তোমরা এখানে কি করছো? এই তুই যে বললি এসেছি ফুচকা খেতে যাবো, এখন যে ডার্লিং ডার্লিং করছে, এখন কি করবি? শোন, বেশি কথা বললে ওই শালা বুড়োকে আজ পিটবো। এই ডার্লিং, আমরা তো লাশি হবে। আরে আসি মানে টাকা দিয়ে যাও। কি আমাদের কাছ থেকে পয়সা নিবি? আমাদের বাস ফি, ট্রেন ফি এমন বদিয়া দিব, জীবনে তো ছেলেই হবে না, জানিস? এই সুন্দরী কোথায় যাই? সুন্দরী দাঁড়াও দাঁড়াও। আরে চাচা, তুমি তো টাকা দিয়ে যাও। এই সরে যা, কিসের টাকা রে? এদিকে আমার জলপরীরা সব চলে যাচ্ছে। আজ কি আমাকে বাড়িতে মার খেতে হবে? ও সুন্দরী দাঁড়াও, সুন্দরী দাঁড়াও। এই শালা মাতাল, আমাদের পিছনে বেশি ঘুর ঘুর করিস না, না হলে মেরে মুখ টুক ফাটি দিব। আমরা ফুচকা খাওয়ার জন্য হিজড়া সেরেছিলাম। তোমরা আমাকে যত মডেল বলছো, যত মডেল আমি না, যত মডেল আমি হতে পারি, তাহলে আমি ঠিকই আছি। তোমরা যদি ব্যাটা ছেলে হও, তাহলে তোমার চুলাটা লম্বা কেন? হ্যাঁ হ্যাঁ, জল পরি থেকে জল পাঁটা হলো কি করে? তোর বুড়ি বসে তোর ঘুষ করতে ধরেছে না, মার শালাকে। ওই ফুচকা ফুচকা, আলমগীর ভাইয়ের স্পেশাল ফুচকা। মা মা, ওই দেখেন আবার ফুচকা এসছে। কিন্তু ডাক্তারে তো তোমাকে ফুচকা খেতে বারণ করেছে বৌমা। বাদ দেন তিনি মা ডাক্তারের কথা। ডাক্তারের কথা শুনতে গেলে হবে? ডাক্তারের কথা শুনতে গেলে আরো অসুস্থ হয়ে যাবো। আপনিও তো সেদিন এক গাদা ফুচকা খেয়ে আসলেন, কই আপনার তো কিছু হলো না? বৌমা, আমি যে ফুচকা খেয়েছি সে কথা তুমি কি করে জানলা? আপনি কি মনে করেছেন মা, আমি কিছু জানতে পারবো না? ছোট আমাকে সব বলেছে। শুধু আপনি আমার শাশুড়ি বলে কিছু বলিনি। শাশুড়িও যা, মাও তাই। শাশুড়ি তো মায়েরই মতো, তাই না মা? ফুচকা খাওয়ার লেগে আমাকে বাগাচ্ছে নাকি বৌমা? না না, কি যে বলেন মা। তবে আপনি যদি খান তাহলে আমি কি আর না করব? ঠিক আছে ঠিক আছে, তোমার বাহানা আমি বুঝতে পেরেছি। চলো, ফুচকা আবার চল যাবে না হলে। ফুচকালা, থামো 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 গো। ও তোমরা, তোমাদেরকে ফুচকা দিব না? সেদিন ফুচকা খেয়ে টাকা না দিয়ে চলে গেছো, আবার ঘুরে আমাকে মেরেছো। বাপ, তোমার ব্যাগটা সেদিনকার কথা বলি যাও, আজকে ফুচকা দাও। আগের টাকা আর আজকেকার টাকা সব তোমাকে একসাথেই দিয়ে দেবো। তোমার ফুচকার যা স্বাদ, তোমার ফুচকা না খাই আমরা থাকতে পারছি নি। হ্যাঁ ভাই, তুমি আর না করো না। তোমার ফুচকা না খেয়ে আমরা থাকতেই পারিনি। তুমি চিন্তা করো না, আমার স্বামী সৌদি আরবে খাটে, আমাদের টাকার অভাব নাই। সেদিন না হয় মারা গেছিল বলে তোমার টাকাটা দেয়নি, আজ দুদিনকার টাকা একসঙ্গে দিয়ে দেবো। ঠিক আছে। ফুচকা পাগল বৌদি, আহা ফুচকা পাগল বৌদি, ফুচকা নেশায় ঘর ছাড়া স্বামী
দেশে সৌদি আহা আমি ফুচকা পাগল বৌদি খাবো খাবো আমি খাবো 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 আমি খাবো পেটুকবো পেটুকবো খাবো ও চাচি আর ফুচকা দিব? মা আর বেশি খাইয়েন না, মেলা টাকা বিল হয়ে যাবে। আরে টাকা আমি দেবো, তোমার তো চিন্তা কি, খাও। ক টাকা হলো? তোমার আগের দিনকার হয়েছে 750 টাকা আর আজকে 1400 টাকা, মোট 2150 টাকা দাও। বৌমা 2150 টাকা দিয়ে দাও। মা আমি টাকা কোথায় পাবো? ও ছেলে টাকা পাঠায়নি না, আমারই ভুল। তাহলে তুমি কালই যাও, টাকা দাও। শিগগিরই টাকা ফেলেন, নাহলে আমি কিন্তু চাচি মাচি মানবো না বলে দিলাম। তোর এত বড় আসপদ্দা, সেদিন তোকে এত করে মারলাম, তাও তো লজ্জা হয়নি? যা, তোর টাকা দিবই না, তুই যা পারিস তাই করলিস। আরে টাকা নিয়ে যাও। কি ব্যাপার গো, তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? তোমাদের গ্রামের মানুষ কি খারাপ গো, এটা তো আগের দিন ফুচকা খেয়ে টাকা দেয়নি, আজকে খেয়ে আজকেও টাকা দিল না। বলেছি বলে আবার আমাকে ধরে মারলো। আমাদের গ্রামে তো এরকম লোক নাই গো, তুমি ফালতু গ্রামের দুর্নাম করছো। না না, কে বলেছে নাই? ওই তো মোটা করে একটা মেয়ে ফুচকা খেয়ে গেল, ওর সঙ্গে ওর বৌমাও ছিল। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি, তুমি তানিয়া দাদির কথা বলছো, যারা কথায় কথায় বলে আর ছেলে সৌদি আরবে কাজ করে, আর টাকার অভাব নাই। হ্যাঁ হ্যাঁ, ছি ছি ছি, করেছো কি গো? অনেকে কেউ ধার দেয়, ওরা বিশ্বজিৎ, আর গ্রামের লোক সবাই ওদেরকে দেখে ভয় পায়। মন বুলাদের দুঃখে আমরা গ্রাম থেকে চলে যাই, ওরা খুব খারাপ লোক জানো। দাও আমাকে দুটো ফুচকা দাও। তুমি আবার টাকা দিবা তো? এই তো, তোমরা মানুষ চিনো না গো। না না, কিছু মনে করো না, আসলে চার ছেলে কুমিরে খায়, তার মা ঢিকি দেখলেও ডরায়। চলো। ওগো মেয়েটা, তুমি ফুচকা খেয়ে এইভাবে হাত ধুয়ে চলে যাচ্ছ, টাকা দিবা না? দাদি ফুচকা খেলে টাকা দিল না, মা ফুচকা খেলে টাকা দিল না, আমি ওই বাড়ির মেয়ে হয়ে টাকা দেবো? তুমি তাহলে ওই বাড়ি দিবি? দেখছো, তাও বোঝো না, বোঝো না, বোঝো না, পাগল। এই থামো থামো, টাকা দিয়ে যাও। শালা এই যুগটায় কাউকে বিশ্বাস করা যাবে না, দুনিয়াটা চিটারে ছেড়ে গেছে, মানুষজন এত চিটার গো। সবারই কথা নেই, ছেড়ে দিলাম, অন্তত আই বড় মেয়ে তো নাম্বারটা ঠিক দিতে পারতো। একদিন ধরে ফোন লাগাচ্ছি, ফোনটা ধরছে না। হ্যালো, ফোন করছি, ফোনটা ধরছো না কেন? আরে বাড়ির কাজ করার জন্য ফোনটা ধরা হয় না। ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো খুব ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম পারভিন। ও তাই নাকি, আমার বোন নাম তো পারভিন গো। আজ তো একটা চিজ, তুমি আবার আমার বোন মতন চিজ হবে না তো? না না, কি যে বলো। আচ্ছা তোমার নাম কি? আমার নাম আলমগীর। ও তাই, আমার স্বামীর নামও আলমগীর। তোর এর লাগি ব্যবসাতে লস হয়। তুমি কি ভেবেছো তোমাকে আইবুড়ো মেয়েতে নাম্বার দিছে না? রুবি তো আমারই বান্ধবী, তোমাকে পরীক্ষা করার জন্যই আমরা দুই বান্ধবী প্ল্যান করেছিলাম। এই জন্যই তো বলি, এত ফুচকা বিক্রি করে এত টাকা কোথায় যায়? তোর ফুচকা বিক্রি করে আমি শিখাচ্ছি।